সাত সকালে ভয়াবহ আগুন পাতিপুকুরের মাইকেল কলোনিতে। জানা গিয়েছে একটি কার্ডবোর্ডের গোডাউনে আগুন লাগে, গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন। ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বোস। এলাকার লোকজন ক্ষোভ উগরে দেন এদিন। তাদের অভিযোগ, এই প্রথমবার নয়, এই গোডাউনে এই নিয়ে 3 থেকে 4 বার আগুন লাগলো। গোডাউনে আগুন লাগার পর পাশের বাড়ির ছাদ থেকে জল ঢালা হয়, কিন্তু যাদের গোডাউন তাদের কোনো হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। হতাহতের কোনো খবর নেই। না, আপনার চারিদিকে দেখুন, আমাদের পুরো চারিদিকে একদম পুরো পাশাপাশি ঘর, না বেরোতে পারার একটা পজিশন আছে, না গেট খোলার একটা পজিশন আছে। হ্যাঁ, বড় একটা পজিশনই নেই, কিভাবে আগুনটা জ্বলছে, যে কোনো পয়েন্টে আমাদের অ্যাক্সিডেন্ট হবে। এতগুলো দেখছে গরিব প্রতিবেশী, যে কোনো সেই ভোর 3টে থেকে সবাই মানুষ দৌড়াদৌড়ি করছে। আমরা দেখছি আগুন জ্বলছে এত জোরে, কিন্তু আমরা ভেতরে কিছু ঢুকতে পারছি না। আমাদের পাড়ার ছেলেরা সব শাটার টাটার ভাঙতে গেছিল, কিন্তু কিছুই করতে পারলো না তারা। আর একটা যৌতুক গৃহ পুরো তৈরি করে, সত্যি কোনো মানুষ ভিতরে ঢুকতে পারছে না। দমকলের গাড়ি এসছে, কিন্তু দমকলের গাড়ি যে সে ঢুকে জল দেবে সেই পজিশনটাও নেই। একবার হলো না, এর আগে 3-4 বার হয়ে গেছে, 4 বার হয়ে গেছে। মানে ওদের আমাদের ওখানে আগুন জ্বলছে, আমরা ছাদ দিয়ে সমস্ত জল ঢালাঢালি করছি, কিন্তু কোনো কিছুই করতে পারছি না আমরা। কি করে আগুন লাগলো সেটা কি করে বলবো? কি করে বুঝলেন আপনারা যে আগুন লেগেছে? আগুন আমরা তো ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছি। হ্যাঁ, আমরা ঘরের মধ্যে ঘুমিয়ে আছি, হচ্ছে এখানে আমার তো এই আমার এই দেওয়ার ডাকলো। আশেপাশে মাঠে পাড়ার লোকেরা তো আমাদের ডেকে তুলেছে, আমরা তো জানিই না কি করে আগুন লেগেছে। নাহলে তো বড় সড় দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, আমিও বলছি তো, আমরাই তো মরে থাকতাম, অন্তত আমি মরে থাকতাম, আমার স্বামী। আমার সিনিয়র অফিসার আছে, আপনি ওইখানে যান না। আমরা লেক টাউন থেকে প্রথমে 5টা নাগাদ কলটা পেয়েছি, তারপরে আমি এসছি এখানে স্পটে এসে দেখি তো আপনার গোডাউন চলছে। তারপরে একে পর আমরা মেকপাম ট্রেন করেছি, আমাদের এমআইসি সাহেব এবং সিনিয়র অফিসার আসছে। আপাতত এখন 4টে জোটে কাজ হচ্ছে, আর মোটামুটি ওয়েল অ্যারেস্টেড বলা যায়। এটা হচ্ছে পিস বোর্ডের গোডাউন আছে, আর আপনার কার্টুন যেগুলো পেপার থাকে, পেপার, পিস বোর্ড, আর প্যাকেজিং বোর্ড, কিছু মেশিনারিজ আছে। আপাতত দমকলে 10। কীভাবে আগুন লাগলো সেটা তো এক্ষুনি বলতে পারবো না। আগুনের খবর আমাদের কাছে 5টা নাগাদ আসে, তো ইতিমধ্যে আমাদের 10টার মতো জেট এসছে, এখানে কাজ করছে তারা। আগুন কন্ট্রোল হয়ে যাবে, আগুনটা আর ছড়াবে না এটুকু বলতে পারি। এটা একটা বোর্ড মিল ছিল, বোর্ড মিল, ওটা পরে এনকোয়ারি, আফটার এনকোয়ারি ওগুলো বোঝা যাবে। আগুন এখন তো নিয়ন্ত্রণের ব্যাপার, আগুন আর ছড়াবে না বলছি। এরপরে আগুন কেন হয়েছে সেটা ফরেন্সিক হবে, এনকোয়ারি হবে, সে তারপরে জানা যাবে। আগুন আর এই এরিয়ার বাইরে আর যাবে না, ওই জায়গাটার মধ্যেই আগুনটা থাকবে। ভিতরে সময় লাগবে। আমাদের প্রায় 10টা গাড়ি আর পাম্প ফিট করা হচ্ছে, এখানে জল পাওয়া গেছে, ওয়াটার বডি আছে, ওটা থেকে আমরা পাম্প ফিট করবো, হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।